الله حق تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে দুনিয়ার সমস্ত মুমিন বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে বলেন, হে দুনিয়ার সমস্ত মুমিন বান্দা বান্দীরা, যারা ঈমানের দৌলত অর্জন করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মুমিন বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে বলেন, ঈমান আনার পর এক নম্বর কাজ হলো আমি আল্লাহকে ভয় করো। দুই নম্বর কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার শেষের দিকে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান না হইয়া, ইসলামকে পরিপূর্ণভাবে বরণ না করিয়া কখনো তুমি মৃত্যুকে বরণ করিও না, গ্রহণ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে দুনিয়ার সমস্ত মুমিন বান্দা বান্দীদেরকে বলেন, ঈমান আনার পর এক নম্বর আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করতে বলেছেন, কেন আল্লাহ তাআলাকে ভয় করার কথা বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতে কারিমার মধ্যে বলেন, উইদ্দাতুল লিল মুত্তাকিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুমিন মুত্তাকিদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রাখছি। মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে সাজাইয়া রাখছেন, যারা ঈমানের দৌলত অর্জন করার পর তাকওয়ার মানদণ্ডে জীবনটাকে পরিচালনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল মুত্তাকিদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রাখছেন। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য জান্নাতের মধ্যে তাদের ঠিকানা বানাইয়া রাখছেন। এই জন্য আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া এমন একটা মেডিসিন, এমন একটা জিনিস, যে জিনিসটা আপনার আমার ভিতরে থাকলে আপনি আমি গুনাহ করব না, নাফরমানি করব না, আল্লাহ তাআলার হুকুমের বিপরীত চলব না, আল্লাহ তাআলার হুকুমের বিপরীত চলব না। তাকওয়ার বড় দাম। তাকওয়া এমন একটা দামি সম্পদ। বান্দার তাকওয়া যদি থাকে, বান্দা তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করে ফেলতে পারবে। এই তাকওয়া কিভাবে অর্জন হবে? এই তাকওয়ার দাওয়াত শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুমিনদেরকে করেছেন। যারা ঈমানের দৌলত অর্জন করেছে তাদেরকে তাকওয়ার দিকে দাওয়াত দিয়েছেন, তাকওয়ার দিকে ইনভাইট করেছেন। যারা ঈমানের দৌলত অর্জন করছো, তোমরা আমি আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করো, তাকওয়ার মানদণ্ডে চলো, তাকওয়ার মানদণ্ড চলো। তাকওয়া যারা অর্জন করবে তারা আল্লাহ তাআলার কাছে বড় দামি, আল্লাহ তাআলার কাছে অনেক অনেক দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা জানো আমি আল্লাহ তাআলার কাছে কারা দামি, কারা আল্লাহ তাআলার কাছে মর্যাদাবান জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোনো কোটি কোটি টাকার মালিক, সুপার পাওয়ার ওয়ালা, কোনো ক্ষমতাওয়ালা ব্যক্তি আমি আল্লাহ তাআলার কাছে দামি না। আমি আল্লাহ তাআলার কাছে দামি কারা জানোনি? আমি আল্লাহ তাআলার কাছে দামি হলো ওই বান্দা যার ভিতরে থাকবে আমি আল্লাহ তাআলার ভয়, আমি আল্লাহ তাআলার ভয়, তাকওয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
ভিন্ন আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে মানুষটা আমি আল্লাহ তাআলার ভয় অন্তরে লালন করে আর কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার সামনে কি নিয়ে দাঁড়াইবে এই ভয় অন্তরের মধ্যে তৈরি করে ফেলে আর নিজের নফসকে গুনাহ থেকে কন্ট্রোল করে এই তাকওয়ার মেডিসিনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ধরনের বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা তাদের ঠিকানা কোথায় দিব জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা আমি আল্লাহ তাআলার ভয়ে নিজেকে এরকম নফসকে কন্ট্রোল করে গুনাহের কাছ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাইয়া দেব। সম্পদ তাকওয়া এমন একটা দামি জিনিস, এই তাকওয়ার মেডিসিন যার ভিতরে থাকবে ওই বান্দাটা আল্লাহ তাআলার ওলি হয়ে যায়। তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়। বান্দা তাকওয়ার মাধ্যমে জান্নাতের মেহমান হয়ে যায়। তাকওয়া এমন একটা দামি সম্পদ, এই তাকওয়ার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার কাছে বড় প্রিয় হয়ে যায়। সিলেটের জমিনে হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে যখন ইয়ামান থেকে জমিনের মধ্যে আসলেন দ্বীনের দাওয়াতের প্রচারের জন্য, ওই গৌর গোবিন্দ সাথে সাথে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়ায় গেল। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি যখন সিলেটের জমিনে আসলেন, গৌর গোবিন্দ ডাক দেয়া কয়, রে শাহজালাল, যেইভাবে তুমি এসেছো ওইভাবে পিছনে চলে যাও। শাহজালাল ডাক দিয়ে কয়, এরে গৌর গোবিন্দ, মুসলমানদের সন্তানদেরকে চিনো না, কারণ মুসলমানের সন্তান আল্লাহর মহব্বতে নবীর মহব্বতে যেই কদমটা সামনে বাড়াইয়া দে ওই কদমটা জীবনটা চলে গেল আর পিছনে সরায় নাই না। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি পিছনে যাব না, আমি সামনেই যাব। আল্লাহর দ্বীন প্রচারের জন্য এই জমিনের মধ্যে আসছি। গৌর গোবিন্দ ডাক দিয়ে কয়, রে শাহজালাল, তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, আমিও যুদ্ধের জন্য রেডি হয়ে গেলাম শাহজালাল, আমার ভিতরে কোনো ভয় নাই। এরে শাহজালাল, তোমার টাকা আছে, পয়সা আছে, সৈন্য আছে, মানুষ আছে, অস্ত্র আছে, আর আমি শাহজালালের টাকা নাই, অর্থ নাই, সৈন্য বাহিনী নাই, কিন্তু আমি শাহজালালের পক্ষে একজন আছেন, তিনি হলেন আমার মালিক আল্লাহ। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি এবার যুদ্ধের জন্য রেডি হয়ে গেলেন। রাতের বেলায় যাই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করলেন। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি যখন যাই নামাজের মুসল্লায় তাহাজ্জুদের নামাজে দাঁড়া গেলেন, শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি যাই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া নামাজ কমপ্লিট করে এবার হাত তুলে দোয়া করা শুরু করলেন। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তোমার সাহায্য ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা আমার জন্য এখন আর খোলা নাই। ও দয়ার মালিক আল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি রাতের গভীরে দোয়া করলেন, চোখের পানি ছেড়ে দিয়ে, সাথে সাথে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়াটা কবুল হয়ে গেল।
আল্লাহ পাক রব্বুল আলামিন শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহিকে এলকার মাধ্যমে জানায় দিলেন, আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি এবার উপস্থিত আউলিয়া কেরামদেরকে একত্র করলেন। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, হে আমার আউলিয়া কেরামের কাফেলা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যার জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই? সাথে সাথে নাসিরউদ্দিন নামের এক ওলিয়া কামেল লাব্বাইক বলে দাঁড়ায় গেল আর বলে, ওগো আল্লাহর ওলি, আমি যেই দিন থেকে প্রাপ্তবয়স্ক হয়েছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত জিন্দেগিতে আমার এক ওয়াক্ত নামাজ কাজা হবে দূরের কথা, আমার কোনো এক ওয়াক্ত নামাজ আমি জামাআত ছাড়া পড়ি নাই। আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, এর নাসিরউদ্দিন, আজকের ফজরের আজানের ধ্বনিটা আপনার বরকতি জবান দ্বারা শুরু হয়ে যাক। এবার নাসিরউদ্দিন নামের ওলি কামেল ওযু বানাইয়া পবিত্রতা অর্জন করিয়া যখন ফজরের নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেল, আল্লাহর ওলি নাসিরউদ্দিন এবার পশ্চিম দিকে ফিরে কানের মধ্যে আঙ্গুল লাগাইয়া যেই মাত্র আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি দেওয়া শুরু করলো, সাথে সাথে সিলেটের জমিনের মধ্যে ঝালঝালা ভূমিকম্প শুরু হয়ে গেল। আজান শেষ হতে না হতে গৌর গোবিন্দর বিল্ডিং গুলো জমিনের মধ্যে মিশে ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলা ওই সময় ছিল, এখনো সে আল্লাহ আছে না নাই বলেন? আছে কি না? অতএব ভয় পাওয়ার কিছু নাই। মুমিন বান্দা যখন তাকওয়ার মানদণ্ডে চলবে আর আল্লাহর উপর ভরসা করবে তখন আর তার কোনো চিন্তা নাই। কিন্তু ঈমানটাকে মজবুত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান মজবুত করে যখন তাকওয়ার পথে আপনি আমি চলবো তখন দুনিয়ার কোনো বেঈমানের শক্তি আপনাকে আমাকে পরাস্ত করতে পারবে না। কারণ যারা ঈমান অর্জন করে, ঈমানকে মজবুত করে আল্লাহর তাকওয়া ভয় নিয়ে চলে, এদেরকে কে সাহায্য করে? আল্লাহ। আল্লাহ তাআলার সাহায্য যখন আপনার আমার সাথে থাকবে তখন কোনো ভয় আছে? ভয় নাই। এই জন্য ঈমানটাকে মজবুত করতে হবে। কেমন ঈমান? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান। সাহাবায়ে কেরামদের ঈমানটা কেমন? বলে জীবনটা দিতেও রাজি, জীবনটা চলে গেল তারা ঈমানের পথ থেকে এক চুল পরিমাণ পিছে সরে যায় না। সাহাবায়ে কেরামদের ঈমানটা বড় মজবুত। আল্লাহর এক বান্দি ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য দুধের বাচ্চা নিয়ে বেঈমানের সামনে দাঁড়াইয়া গেছে। বেঈমান জালেম ডাক দেখো, এ মহিলা তুমি মুসলমান? মহিলা বলে, হ্যাঁ আমি মুসলমান, আল্লাহ তাআলার পায়ে সিজদা করি। জালেম বাদশা ডাক দিয়ে কয়, না না না, আল্লাহর পায়ে সিজদা করা যাবে না। এখন থেকে এই মুহূর্তে আমার পায়ে সিজদা করবে, দুনিয়ার আল্লাহর পায়ে সিজদা করা যাবে না। মহিলা ডাক দেয় করে, বেঈমান, জীবনটা দিতেও আমি রাজি, এরপরও তোমার মতো বেঈমানের সামনে আমি মাথা নত করতে রাজি না। ঈমানটা মহিলার বড় মজবুত। জালেম বাদশা ডাক দেয়া করে, মহিলা তুমি যদি ঈমানের পরীক্ষা দিতে এখানে দাঁড়াইয়া থাকো, আমার পায়ে সিজদা যদি না করো, তাহলে তোমার বাচ্চাটাকে আমি আগুনের মধ্যে জ্বালাইয়া দেব। মহিলা ডাক দেয়া করে, বেঈমান, তুমি আমাকে আগুনের ভয় দেখাইও না,
কারণ আমরা আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর আগুনের থেকে শিক্ষা গ্রহণ করেছি। ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়ে গিয়েও এরপরও 1 সেকেন্ডের জন্য আপনার আমার মালিক আল্লাহকে ভুলেন নাই। মহিলা ডাক দেখো আগুনে পুরাওয়ার যাই করো, আমি 1 সেকেন্ডের জন্য জীবনটা চলে গেল আমি ঈমান ছাড়তে রাজি না। শেষ পর্যন্ত ওই জালেম দুশমন আগুনের অগ্নিকুণ্ড সাজাইয়া ওই মহিলার কাছ থেকে বাচ্চাটাকে জুড়ে টান দিয়ে নিয়ে যখন ওই আগুনের মধ্যে ফেলে দেয়, বাচ্চাটাকে যখন আগুনের মধ্যে ফেলে দেয়, জগদ্বিখ্যাত বুজুর্গ শাহ হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে দুধের বাচ্চা কথা বলতে পারে না, ওই বাচ্চাটা আগুনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হুকমে ওই বাচ্চার জবানটা সাথে সাথে আল্লাহ তাআলা খুলে দিয়েছে। বাচ্চাটা আগুনের মধ্যে পড়ে গিয়ে ডাক দেয়, মা তুমি আগুন যদিও দেখতেছো বিশাল অগ্নিকুণ্ড আগুন, আসলে এটা আগুন না, ঈমানের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আগুনটাকে আল্লাহ তাআলা ফুলের বাগানে পরিণত করে দিয়েছে। মহিলা যখন এই কথাটা শুনলো বাচ্চার জবান থেকে, শোনার সঙ্গে সঙ্গে মহিলার ঈমানটা আরো মজবুত হয়ে গেল। শেষ পর্যন্ত মহিলা ঈমানটাকে মজবুত করিয়া সঙ্গে সঙ্গে ওই আগুনের মধ্যে লাফ দিয়ে পড়ে গেল। আগুনের মধ্যে পড়ে যাওয়ার পর উপস্থিত যত বেঈমানরা এই দৃশ্যটা দেখলো, বেঈমান ও মুসলিম বেঈমানরা এই দৃশ্যটা দেখার সাথে সাথে জায়গায় দাঁড়াইয়া শত শত বেঈমান কালমা পড়ে মুসলমান হয়ে গেল। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। ঈমানটাকে মজবুত করিয়া তাকওয়ার মানদণ্ডে বান্দা জীবনটাকে পরিচালনা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার সমস্ত মুমিন বান্দা বান্দিরা, ঈমানটা আনার পর ঈমানটাকে মজবুত করিয়া নাও। 2 নাম্বার, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার মানে কি? আল্লাহ তাআলাকে কেন ভয় করব? মুফাসসিরিনে কিরাম ডাক দিয়ে কয়, হে দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করার মানে হলো আল্লাহ তাআলার আযাবকে ভয় করা, অর্থাৎ জাহান্নামের আযাবকে ভয় করো। জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। জাহান্নামের আযাব কেমন ভয়ঙ্কর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হুমাযার মধ্যে একটু বিবরণ দিতে গিয়ে বলেন, নারুল্লাহিল মুকাদ্দা, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর। জাহান্নামের আগুনটা বান্দার শরীরের যে কোনো জায়গা লাগা মাত্র বান্দার শরীরের ভিতরের কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামের আযাবকে ভয় করো। এক টুপিওয়ালা বান্দা বয়ান করতেছে, হে দুনিয়ার মানুষ,
জান্নাত জাহান্নামের বয়ান করতে গিয়ে এক আল্লাহর বান্দা বলে বেশি বেশি নেক আমল করো, নেক আমলের মাধ্যমে বান্দা তুমি জান্নাতের মেহমান হতে পারবা। আর জাহান্নামের থেকে যদি বাঁচতে চাও বেশি পরিমাণে নেক আমল করো, নেক আমল বাড়াইয়া দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আযাব সহ্য করার মতো না। এক আল্লাহর বান্দি মহিলা এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়াই রাবিয়া বসরিয়া মহিলা ডাক দেয় কই টুপিওয়ালা বয়ানটা বন্ধ করে দাও, তোমার মাওলার বানানো জাহান্নামটাকে আমার এক হাতের পানি দিয়া এই জাহান্নামের আগুনকে নিভাইয়া দিমু, আরেক হাতের আগুন দিয়ে তোমার মাওলার বানানো জান্নাতকে আমি জ্বালাইয়া দিমু। টুপিওয়ালা ডাক দেয় কই মহিলা তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি কি বলতেছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে, কি বলতে চাও? এবার মহিলা ডাক দিয়ে কয় এ টুপিওয়ালা মৌলবি, আমার মাথা খারাপ হয় না, তোমার বান্দা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের তোমার মালিকের গোলামি করিয়া বেশি বেশি নেক আমল করিয়া, নেক আমল করার পর তোমার মাওলার দেওয়া জান্নাতের মেহমান হইয়া বান্দা যদি জান্নাতের মালিক হয়, আর ওই জান্নাতের যাইয়া ওই জান্নাতের মালিক আল্লাহকে যদি না পায়, বান্দার জন্য এই জান্নাতটা জান্নাত হিসেবে থাকবে না, বান্দার জন্য এই জান্নাতটা হবে বান্দার জন্য জাহান্নাম খানা। আর বিশাল ওই অগ্নিখণ্ড প্রজ্বলিত আগুনেও গিয়ে যদি বান্দা পড়ে, আর আগুনে যাওয়ার পর ওই আগুনের মধ্যে যাইয়া বান্দা যদি জাহান্নামের ভিতরে পড়িয়া ওই জাহান্নামের মালিক আল্লাহকে পেয়ে যায়, বান্দার জন্য ওই জাহান্নামের আগুনটা জাহান্নাম থাকবে না, বান্দার জন্য ওই জাহান্নামটাই হয়ে যাবে বান্দার জন্য জান্নাত খানা। অর্থাৎ এই মহিলার মধ্যে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা এমন ভাবে বজ্রমূল হয়ে গেছে, ওই মহিলাটা এখন আল্লাহ তাআলা ছাড়া কিছুই বুঝে না, আল্লাহর ভালোবাসা ছাড়া আর মহিলার মনের মধ্যে কিছুই নাই। এইরকম আল্লাহর মহব্বত নিয়া এরপর আল্লাহ তাআলার তাকওয়ার মেডিসিন নিয়ে সামনে চলো। আল্লাহ তাআলার ভয় যার ভিতরে থাকবে ওই বান্দাকে বলা হয় কুরআনের ভাষায় মুত্তাকি। আর যারা মুত্তাকি হবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত সাজাইয়া রাখছেন, তাদেরকে জান্নাতের মেহমান বানাইবেন। তাকওয়া বড় দামি সম্পদ, তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর প্রিয় হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে কই বান্দা এই তাকওয়াটা কিভাবে অর্জন করবা, এই তাকওয়াকে তুমি কেমনে ধরে রাখবা, এই তাকওয়াকে ধরে রাখার উপায় কি আল্লাহ তাআলা বলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ, এই তাকওয়াটাকে যদি তুমি ধরে রাখতে চাও তাহলে ঈমান আনার পর আমি আল্লাহকে ভয় করো। আর এই ভয়কে কেমনে ধরে রাখবা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন। এই তাকওয়াটাকে যদি তুমি ধরে রাখতে চাও তাহলে যারা আমি আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে যে সমস্ত বান্দারা
আমি আল্লাহ তাআলার ভয় অন্তরে ধারণ করিয়া, যারা তাকওয়ার আমি আল্লাহ তাআলার ভয় এই তাকওয়ার সাধনা করিয়া করিয়া নিজেকে মুত্তাকি বানাইছে, এমন সালিহিন সাদিকিন মুত্তাকি তাদের সাথে তাদের সোহবতে চলে যাও, তাদের সংস্পর্শে চলে যাও। যদি তাদের সাথে সংস্পর্শ তাদের সংসবে চলে যাও, তাদের সাথে সময় দাও, তাহলে তুমিও তাদের মতো মুত্তাকি হইয়া এরকম খাঁটি বান্দা হতে পারবা। এই জন্য আল্লাহ তাআলা বলেন ভালো মানুষের সংস্পর্শে চলে যাও, ভালো মানুষের সংস্পর্শে চলে যাও, তাহলে তোমার ঈমানটা মজবুত হবে, তাকওয়া তুমি ধরে রাখতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার ভয় নিয়ে চলো, তাহলে ঈমানের সহিত মরণ লাভ করতে পারবা। বান্দা যদি ঈমান নিয়ে কবরে যদি আসতে চাও, তাহলে আমি আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করো। কারণ যারা তাকওয়ার মানদণ্ডে চলবে তারা ঈমানের সাথে তাদের মৃত্যুবরণ হবে, তারা ঈমানের সাথে তারা ইন্তেকাল করবে। এই তাকওয়া বড় দামি সম্পদ। তাকওয়ার মানদণ্ডে চলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় তাকওয়ার ওয়াজ করেছেন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার কথা বারবার কেন আল্লাহ তাআলা কোরআনে বললেন? কারণ হলো যার ভিতরে তাকওয়া থাকবে এই মানুষটা কোনো গুনাহ করবে না, এই মানুষটা দ্বারা কোনো গুনাহ হবে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে এই মানুষটা গুনাহের দিকে এক চুল পরিমাণ আগাবে না। কথা বলেন ঠিক কিনা? আর যার ভিতরে আল্লাহর ভয় নাই সে যে কোনো গুনাহ করতে এক পরিমাণও কি পিছপা হবে না, বা তার মনের মধ্যে কোনো দ্বিধাবোধ করবে না, বা তার মনের মধ্যে কোনো ভয় থাকবে না। যে ভয় থাকবে না তখন যা মন চায় সে তাই করবে। আল্লাহ তাআলার বড় থেকে বড়, ছোট থেকে ছোট কোনো নাফরমানি করতে সে এক চুল পরিমাণ দ্বিধা করবে না। এই জন্য আমাদেরকে তাকওয়ার মানদণ্ডে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাকওয়া যদি থাকে তাহলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। ভয় থাকবে ওই বান্দাটা এক চুল পরিমাণ গুনার দিকে আগাইবে না। আল্লাহ তাআলার ভয় মানেই হলো জাহান্নামের আযাবের ভয়। খলিফাতুল মুসলিমিন উমর কি পরিমাণ আল্লাহ তাআলার ভয়। ঈদুল ফিতরের দিন ঘরের দরজা লাগাইয়া কান্না করতেছেন, কান্না আর কান্না। হযরতে আবু হুরায়রা নবীর প্রিয় সাহাবী দরজার মধ্যে গিয়ে দাঁড়ায়, ডাক দিয়ে গো খলিফাতুল মুসলিমিন, আপনি কেন কান্না করতেছেন? আজকে তো ঈদের দিন, ঈদের দিন তো আনন্দের দিন, আজকে তো আনন্দ করার সময়। উমর ডাক দিয়ে গো আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তির জন্য যার কোনো চিন্তা নাই, যার কোনো পেরেশানি নাই, যার কোনো টেনশন নাই। আবু হুরায়রা ডাক দেয়, খলিফাতুল মুসলিমিন আপনার কিসের চিন্তা? উমর ডাক দেয়, ও আবু হুরায়রা, এই যে দীর্ঘ রমজান মাস বিবি রোজা রাখলাম, রোজাগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হলো কিনা চিন্তা। রমজান মাস বিবি কোরআন পড়লাম, কবুল হলো কিনা। পরিশেষে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলাম কিনা। আবু হুরায়রা ডাক দেয়, খলিফাতুল মুসলিমিন আপনি তো নবীর বরকতি হাতে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই পেয়ে গেছেন। হযরতে ওমর ডাক দিয়ে কয়, রে আবু হুরায়রা, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ওমরের উপর খুশি হইয়া, আমি ওমরের উপর সন্তুষ্ট হইয়া জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে আমাকে নবীর মাধ্যমে জানা দিয়েছেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমি ওমরের কোনো ত্রুটির কারণে বেজার হইয়া যাই, তাহলে আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জান্নাতের সার্টিফিকেট বরাদ্দ হয়ে গেছে এটা বাতিল হয়ে যেতে পারে। আমি এই ভয়ে কান্না করতেছি, না জানি আমার কবরের মধ্যে কি অবস্থা হয়। যদি জান্নাতের সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যায় তাহলে কবরের মধ্যে আমার আযাব হবে।
আল্লাহর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে বলেন, যেই বান্দা এই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। আমি ভয় করতেছি না জানি ওই কবরটা আমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়। এই জন্য হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, চোখের পানি ছেড়ে যে কান্না করতেন, মানুষ যদি জিজ্ঞাসা করত, উসমান কেন কান্না করো? উসমান ডাক দিয়ে বলতো, আমি কান্না করি কারণ এই কবরটাই হলো আমার জীবনের প্রথম ঘাঁটি, মরার পরে প্রথম ঘাঁটি। এই কবরে যদি আমি আল্লাহ তাআলার কাছে ধরা পড়ে যাই, তাহলে পরের ঘাঁটিগুলো আমার জন্য বড় কঠিন হয়ে যাবে। আমি না জানি ওই কবরে যাওয়ার পর কবরের প্রথম ঘাঁটির মধ্যে ধরা পড়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। যদি আমি আল্লাহকে ভয় করো তাহলে তুমি মুত্তাকি হতে পারবা। আর যদি মুত্তাকির কাতারে নামটা উঠাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দেব। মুত্তাকি হইতে পারলে আমাদের জীবন সার্থক হবে। এই জন্য আমরা বাকি জীবন আজকে থেকে প্রতিজ্ঞা করি, এখন থেকে যতদিন দুনিয়াতে থাকবো আল্লাহ তাআলার ভয় তাকওয়ার মেডিসিন অন্তরে নিয়ে চলবো। আল্লাহ তাআলাকে ভয় করব। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। গুনাহ থেকে বাঁচতে পারলেই আমরা জান্নাতি হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।